অন্যের পরিবারকে দেখার দায়িত্ব আপনার না, আপনার দায়িত্ব আপনার নিজের পরিবারের উপরে। আপনার হৃদয় এবং আপনার চোখ থেকে যদি অন্য মেয়ে বিপদমুক্ত থাকে, নিরাপদে থাকে, হেফাজতে থাকে, সর্বসময় সর্বক্ষেত্রেই কোনো না কোনোভাবেই আপনার মা বোনও অন্য পুরুষের চোখ থেকে, অন্য পুরুষের হৃদয় থেকে হেফাজতে থাকবে। আপনার মা বোনও কোনো না কোনোভাবে বিপদ থেকে রক্ষা পেয়ে যাবে। নিজের জন্যে বাঁচুন, নিজের জন্যে অনেক কিছু করুন, নিজে ভালো থাকুন। সেই মানুষটিকেও বিরক্ত করা ছেড়ে দিন, যার সাথে একটুখানি কথা বললে আপনি ভালো থাকেন। আমরা জানি বয়স বাড়ার সাথে সাথে অভিজ্ঞতাও বাড়ে, কিন্তু আমাদের যতই অভিজ্ঞতা বাড়ুক, যত বয়সী হোক না কেন, আমরা অনেকেও বয়স হলেও মানুষ চিনতে শিখি না। প্রাণের মায়া, প্রাণের ভয় ত্যাগ করে জীবনটা কাটে যুদ্ধ করে। জীবনের প্রতিটা মুহূর্ত যখন যুদ্ধ করেই কাটাতে হয়, তখন কি আর জীবনের স্বাদ পাওয়া যায়? জীবনটা আসলে এক প্রকার যুদ্ধ করেই কেটে গেল। বিয়ের পর মেয়েরা কি হারায় জানেন? অনেক কিছুর সাথেই হারিয়ে ফেলে অন্যের কাছ থেকে পাওয়া যত্ন। সঙ্গীকে মনের গভীর থেকে ভালোবাসুন, সঙ্গীকে অবহেলা করবেন না, অযত্নে রাখবেন না। জানেন তো, বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয় 3টি কারণে। 1, অবহেলা করলে। 2, অসম্মান করলে। 3, মিথ্যা কথা বললে। অবৈধ বন্ধুত্ব, অবৈধ সম্পর্ক, পরকীয়া সম্পর্ক কোনোটাই ভুল নয়, সবই জেনে বুঝে প্রতারণা। বিবেক নষ্ট হয়ে গেলে, চরিত্র নষ্ট হয়ে গেলে মানুষ এই ধরনের সম্পর্কে জড়ায়। বেশিরভাগ বৈবাহিক সম্পর্ক এবং সংসার ভেঙে যায় শুধুমাত্র পরকীয়া সম্পর্কের মতো ব্যাধির কারণে। যে কোনো একজন নারী পুরুষের প্রতারণায় এবং মিথ্যা মামলায় একজন নারী অথবা একজন পুরুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে। তাই সবার কাছে আপন হয়ে থাকতে চান, সবাইকে মিস করেন, সবার কাছের মানুষ হয়ে থাকতে চান, সবার কাছে ভালো মানুষ হয়ে থাকতে চান, সবাইকে ভালোবাসতে চান, সবাইকে ভালোবাসেন। রাতে ঘুমানোর সময় খুব ঠান্ডা মাথায় নিরিবিলি একটু চিন্তা করে দেখবেন তো, এই মুহূর্তে আপনি যদি মারা যান, আপনার জন্যে সব থেকে বেশি কে বা কারা চোখের পানি মুছতে থাকবে, চোখের পানি ফেলতে থাকবে? এই মুহূর্তে যদি আপনি মারা যান, তবে কাদের কি যায় আসবে, কার বা কাদের কষ্ট হবে? শুধুমাত্র সেই মানুষগুলোই আপনার আপনজন, তাদের জন্যই আপনি বেঁচে থাকবেন, আর বাকি সবই বিজ্ঞাপন। সবাইকে ঝেড়ে ফেলে দিন। একটা পুরুষকে ধ্বংস করতে, একটা পুরুষের সংসারকে শেষ করে দিতে, নিশ্চিহ্ন করে দিতে, পুরুষটিকে সর্বশান্ত করে দিতে তেমন কিছুর প্রয়োজন হয় না, একজন নারী যথেষ্ট। একটা পুরুষকে ধ্বংস করতে শত্রুর প্রয়োজন হলে, সেই শত্রু বাহিরের কেউ হলে সেও নারী, আবার ঘরের কেউ হলে সেও নারী। অর্থাৎ একজন নারী পারে একজন পুরুষকে সর্বশান্ত করে দিতে, ধ্বংস করে দিতে। তবে এটাও মনে রাখা উচিত, চরিত্রবান নারী ধ্বংস করতে জানে না, সৃষ্টি করতে জানে। যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয়, তার সুখের মেয়াদ, তার খুশির মেয়াদ বেশি দিন হয় না। একজন নারী যত বেশি আল্লাহর হুকুম, নবীর আদর্শকে অনুসরণ করে, স্বামীর আদেশ নিষেধ মেনে চলে, সৎ চরিত্র এবং সুশৃঙ্খল জীবন অতিবাহিত করে, যে নারী যত বেশি সুশৃঙ্খল জীবন অতিবাহিত করে, সেই পরিবারটি সুসংগঠিত এবং তত বেশি শক্তিশালী। অতিথি পাখি হয়ে কারো জীবনে যেও না, অতিথি পাখি হয়ে কারো জীবনে থেকো না। হয়তো কিছুদিন তুমি তাকে হাসাবে, কিন্তু তুমি যখন চলে যাবে তোমার আপন ঠিকানায়, সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায়। তুমি যাও, যাও তো, পরীক্ষা করো সকল দুনিয়ার মানুষকে, কে তোমাকে ভালোবাসে আমার মতো করে।